মাউন্টেন্স। একটা নিঃশব্দ থেরাপি। নেচার অলওয়েজ আমাদের স্ট্রেস কমায়। মেবি দ্যাটস ওয়াই আমরা পাহাড়ে বারবার হারিয়ে যাই। খোঁজার চেষ্টা করি প্রকৃতির কোলে একটা পিসফুল প্লেস। বাংলাদেশে পিসফুল জায়গা বলতে যার নাম সবার আগে সে তা হলো বান্দরবান। বান্দরবানের গহীনে এমন এমন জায়গা লুকিয়ে আছে যা আমরা শুধু এক্সপ্লোর করার অভাবে দেখতে পারি না। বাট এবার একটা হিডেন জায়গা খুঁজে পেলাম। একদিকে রহস্যময় গিরিখাত, ডিপ, সাইলেন্ট, টেরিফাইং। অ্যান্ড দেন endless trekking to the mountains. ক্লান্তি ছিল, বাট ফিলিং ওয়াজ ভেরি ডিফারেন্ট। আর পথের ঠিক শেষের দিকে স্মল হিডেন ওয়াটারফল। Sometimes peace is found in the middle of the nowhere. বান্দরবান লামা বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আজকে আমাদের ডেস্টিনেশন। যেখানে যাচ্ছি জায়গাটার নাম চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার। লামা বাজার থেকে একটি বাইকে করে চলে আসি সাপমারা ঝিরি। এখান থেকে ট্রেকিং শুরু, বাট কেউ যদি চায় সরাসরি বাইকে করে চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চারে উঠে যেতে পারে। বাট আমার অলওয়েজ ফার্স্ট চয়েস থাকে ট্রেকিং। খুব একটা বেশি না, মাত্র 1800 ফুট উঁচু পাহাড়ে হেঁটে উঠবো। এই পাহাড়ের মাঝে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো দেখে আমার ফার্স্ট চিন্তা আসছিল যে কিরে, ভুল করে কি ব্যাম্বোটাকে চলে আসলাম নাকি। রিসোর্টে আসার দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে এদিক দিয়ে, যেটা আমরা দিয়ে এখন ট্রেকিং করে আসছি, আর একটা হচ্ছে এটা, যেটা বাই রোড গাড়ি দিয়ে আসা যায়, চাঁদের গাড়ি অথবা বাইক নিয়ে যারাই আসবেন আপনারা এই রোডে আসতে পারবেন। আর যারা একটু ট্রেকিং পছন্দ করেন তারা আমার মতো এই রোডটাকে বেছে নিতে পারেন। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। এই রেঞ্জের নাম সুখিয়া ভ্যালি। আমরা উঠেছি চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার রিসোর্টে। রিসোর্টে পৌঁছাতেই যখন আমাদেরকে এটা দেওয়া হলো, তখন ফিলটা অনেকটা এরকম ছিল। এটা হচ্ছে আমাদের রুম, নাম পার্বতী। একটা প্রিমিয়াম মানের কাপল রুম। আমাদের খরচ পড়েছে 3700 টাকা। বাট স্পেশাল হচ্ছে এখানে আরও কিছু জোস স্পট হাউস আছে, যেগুলোতে গ্রুপে আসলে থাকা খাওয়া সহ জনপ্রতি মাত্র 1500 টাকার মতো পড়বে। এই রুমের বারান্দাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বারান্দা থেকে দেখা যায় চিম্বুক রেঞ্জের আশেপাশে থাকা বিশাল বিশাল পাহাড়গুলো। এখানে একটা বাথটাব দেওয়া আছে, এখানে একটা দোলনা আছে। ওই যে এদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে নীলগিরি নীলাচল যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে এই যে দেখেন ছোট 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 অসংখ্য পাহাড়। আমার মনে হয় এই রিসোর্টের সবচেয়ে বেস্ট কটেজ হচ্ছে এটা। চেক ইন করে বের হয়ে পড়লাম 1800 ফুট নিচের সেই রহস্যময় জগৎটাকে এক্সপ্লোর করতে। ট্রেকিং শুরু হতেই মনে হচ্ছিল যেন আমি কোনো গহীন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ছি। খারাপ পাহাড় বেয়ে নিচের দিকে নামছি, বাট নামতে খুব একটা কষ্ট হচ্ছিল না, কারণ কর্তৃপক্ষ নামার জন্য আগে থেকে সুন্দরভাবে স্টেয়ার তৈরি করে রেখেছে। শুরুর দিক থেকে এমন একটা সুন্দর জায়গা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা দেখেন, লুক এট দিস প্লেস ম্যান। এটা আমার লাইফে দেখা সেরা অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে একটি। মাথা নষ্ট করা জায়গা, মানে এটা একদমই ইনসেন। লুক, এখানে কত সুন্দর একটা জায়গা, একদম গহীন জঙ্গলের মধ্যে। এদিকে লুক, এই যে দেখেন, ওহ কত সুন্দর প্লেস এখানে। চলো আমরা সামনের দিকে আরো যাই, দেখি কি কি আছে। এমন গহীন জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা স্পট, ওফ জোস। তখন আমাদের গাইড আমাকে আরেকটু চমকে দিয়ে বলল,
সামনে আরও অনেক জোস জায়গা আছে, চলেন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে দাঁড়ানোর মতো জায়গা বলতে শুধু আমার শরীরের স্পেসটুকুই। সি, আমার বডি ছাড়া আর একটু স্পেস নেই। এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর একটা গিরিখাত এখানে। লিটারেলি আমি যেটা বলেছিলাম যে আমি আমার লাইফে দেখা সেরা অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে একটি। এই জায়গাটা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। চারপাশে বিশাল বিশাল পাহাড়, জঙ্গল আর পানির শব্দ। এমন একটা ট্রিপ যেটা আমি হয়তো বারবার স্বপ্নে দেখব। এই জায়গার নাম হচ্ছে চিচিং, যেটা সুইটে। সামনে আর যাওয়ার জায়গাই নাই, মানে একদম গভীর। এটা ইম্পসিবল, এদিকে আর যাওয়া পসিবল না ভাই। জায়গাটা অনেক সুন্দর, মানে লাইক পুরাই আন্ধারমানিকের মতো, একদম দুই পাশে পাহাড়গুলো অস্থির। গিরিখাত এক্সপ্লোর করা শেষ করে এবার যাচ্ছি ছোট্ট ঝর্ণার দিকে। গিরিখাত থেকে প্রায় 10 থেকে 12 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম এই কিউট ঝর্ণাটায়। স্মল বাট পিসফুল। মনের মতো করে ঝর্ণার পানিতে গোসল করলাম। সত্যি বলতে এমন প্রাকৃতিক পরিবেশে ঝর্ণার পানিতে গা ভেজানো একটা আলাদা বিলাসিতা, আর আমি এখন সেই লাক্সারি থেরাপিটা নিচ্ছি। মাঝে মাঝে শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির মাঝে একটু সময় কাটানো খুবই দরকার। প্রকৃতির সাথে মিশে থাকতে পারলে জীবনের অনেক দুঃখ কষ্ট নিজে থেকেই হালকা হয়ে যায়। মোটামুটি 2 ঘন্টার একটা ট্রেকিং শেষে রুমে ফিরে ফ্রেশ হয়ে এলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে নিয়েছিলাম আমরা বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং মারমাদের ঐতিহ্যবাহী চিকেন লাক্সু। অ্যান্ড ট্রাস্ট মি, এই লাক্সুটার টেস্ট সত্যি জোস ছিল। এটা বানাতে কি কি ইউজ করেন? এখানে লং দিতে হয়, তারপরে গোলমরিচ এগুলো ব্যবহার হয়। দেখতে তো অনেকটা ভর্তার মতো চিকেন, মুরগি ভর্তা এগুলো। আমার চিকেন লাক্সো হচ্ছে, মানে চিকেন হচ্ছে ইংলিশ দিয়ে, লাক্সো মানে হচ্ছে আমাদের ভাষা দিয়ে ভর্তা। লাক্সো হচ্ছে এটা মানব ভাষা দিয়ে। বুঝছি, ঠিক আছে। পাহাড়ে সে আর যাই করেন, গোল্ডেন টাইম নেভার মিস। পাহাড়ের বুক থেকে সূর্যাস্ত দেখার অনুভূতিটা এক অন্যরকম। চারপাশে শুধুই পাহাড় আর আকাশের রং বদলানোর খেলা। একদম লাক্সারিয়াস একটা ভাইব কাজ করছিল। আজকের সানসেটটা সত্যি অনেক সুন্দর ছিল। এমন সানসেট এবং এমন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে অবশ্যই জীবনে একবার হলেও ঘুরে আসবেন চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার রিসোর্ট থেকে। অ্যান্ড ধীরে ধীরে সূর্য ডুবে গেল, আমাদের ভিডিও শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।